আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 90 এলডিএম 102 ব্যাচের আজকে সেকেন্ড ক্লাস। তো আজকের ক্লাস টপিক হলো ফেসবুক মার্কেটিং ডিসকাস অ্যান্ড পেজ বুস্টের ক্লাস। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমাদের কিন্তু ক্লাস রুটিন দিয়ে দেওয়া হয়েছে। আমি অফিসে রিকোয়েস্ট করেছিলাম, দিয়ে দিয়েছে। তো অনেকেই আমাকে বলবেন, স্যার আমি ক্লাস রুটিন কোথায় পাবো? এটা যদি চলে যায়, তো আমরা যদি একটু ফিচারে ক্লিক করি, ফিচারে ক্লিক করলে কিন্তু যেভাবে আমরা ক্লাস লিঙ্কটি পাবো, আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে আমরা ক্লাস রুটিনটি পাবো। তাহলে আমরা খুব ভালো মতো বুঝতে পারছি ক্লাস রুটিন নিয়ে আমাদের কিন্তু কোনো রকম চিন্তা নেই। আমরা ক্লাস রুটিন এবং ক্লাস লিংক আমরা কিন্তু দুটাই একসাথে ফিচারে পাচ্ছি। তো এক আপু এখানে দিয়েছেন, উনি জয়েন করতে পারছেন না। একটা কথা মনে রাখবেন, আমাদের জুম কিন্তু অলওয়েজ কাজ করে না। তো আপনি কি করবেন, এরকম যদি অবস্থা আপনারও হয়, জাস্ট জুমের যে ট্যাবটি এটা একটু কেটে দিবেন। ঠিক আছে, ট্যাবটি কেটে দিয়ে আবারও একবার জয়েন করবেন, হয়ে যাবে। এছাড়াও আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে একবার ট্রাই করবেন। আশা করি আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি, যদি এরকম প্রবলেম আপনারা পান, তাহলে কিভাবে আপনারা সলভ করবেন। ভিডিওটি কিন্তু আমাদের থেকে গেল, যাতে এরকম প্রবলেমটি আমরা সলভ করতে পারি। এটি জুমের সমস্যা, এটা আমাদের অন্য কোনো সমস্যা না, মাইনর বাগ। তো আমরা আজকের ক্লাসটি করব ফেসবুক মার্কেটিং এন্ড ডিসকাশন এন্ড পেজ বুস্ট। তো গত ক্লাসে আমরা কতটুকু করেছিলাম একটু যদি আমরা দেখে আসি। গত ক্লাসটি করার আগে আমরা কি কি আজকের ক্লাসে করব, এটার ছোটখাটো ভাবে একটু স্টেপস আমরা লিখে নেই, যাতে আমাদের সমস্যাটি না থাকে। তাহলে আমাদের একটা মেন্টাল প্রস্তুতি থাকে যে আমরা কি কি করছি। তো আজকে আমরা পুরো ক্লাসে কি কি করব। ফার্স্টে আমরা পেজের ডিটেলস গুলো দেখব। তারপরে আমরা পেজের অ্যাবাউট সেকশনে যাব। ঠিক আছে, পেজের অ্যাবাউট সেকশনে গিয়ে গত ক্লাসে যা যা আমরা দেখেছি এগুলো একটু রিভিউ করব। ঠিক আছে, মানে আমাদের গত ক্লাসের প্রিভিউ, প্রিভিউ বলতে পারেন, যে গত ক্লাসে কি কি করেছি এগুলো আমরা একটু দেখে আসব। এরপরে আমরা আজকে একটা নতুন বিষয় শিখবো, সেটা হলো কাস্টম ইউআরএল। তো কাস্টম ইউআরএলটি কি, এটি দিয়ে কি হয় সেটি কিন্তু আমরা শিখবো। তো এরপরে আমরা গত ক্লাসে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটি হলো পেজ ডিলেট। তো এটি কিন্তু আমি আপনাদের দেখাবো যে পেজ ডিলেটটা আমরা কিভাবে করব। এর সাথে আমরা এটাও দেখিয়ে দিব যে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট কিভাবে করবেন এবং ইনস্টাগ্রাম কানেক্টও কিভাবে করবেন। এটার পরে এই পেজটি যেহেতু আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এই পেজটি আপনার ক্লায়েন্টকে এক্সেস দিতে হবে। তো ক্লায়েন্টকে এক্সেস কিভাবে দিবেন, এটাও কিন্তু আমরা এর পরের ক্লাস, এর পরের স্টেপে আমরা দেখব। এরপরে আমরা পেজ এর যে হেলথ, এটি আমরা দেখার ট্রাই। পেজের হেলথ দেখার পরে আমরা কিন্তু এটি পোস্ট করব। পোস্ট যে করব, এটা তাহলে আমরা কিরকম সাইজের করতে পারি। আমাদের পোস্টের যে সাইজ হবে, পোস্টের জন্য আমাদের কি কি দরকার, এটি ডেসক্রিপশন দরকার। তো পোস্টের ডেসক্রিপশন কিভাবে আমরা পাবো, এটি কিন্তু আমরা আজকে অন্যভাবে দেখব। আর একটি পিকচার দরকার। তো পিকচারটা আমরা কোথা থেকে পাবো, পোস্টের পিকচার, সেটা আমরা ক্যানভা থেকে দিব। তো এটা নিয়েও আমি আলোচনা করব আর কি একটু পরে। এরপরে লাস্ট আমরা পোস্টের যে বুস্টটা, এটা আমরা জানব। তো এটা আমরা প্রথমে ফ্রি বুস্ট সম্পর্কে জানবো। এরপরে আমরা পোস্টের যে পেইড বুস্ট আছে,
এটা আমরা সম্পর্কে বুঝবো। আপনাদের চ্যাটটি আমি একটুক্ষণের জন্য ওপেন করি। জাস্ট আমাকে বলেন, এইটুকু দেখি কি আমাদের পুরো কিছুটা কি খেয়াল বা জানা হয়েছে আজকে ক্লাসে আমরা কি কি কভার করছি। মেবি আমাদের কিন্তু মোটামুটি খেয়াল হয়ে গেছে যে আজকের ক্লাসে আমরা কি কি করেছি। ওকে, আমরা একটা জিনিস বাদ দিয়ে গেছি, আমরা দেখে দিচ্ছি, সমস্যা নেই। এখানে 4-এর পরে 6 আমরা দিইনি। 6, 7, 8, 9, 10। ঠিক আছে, তো আমরা তাহলে বুঝতে পারলাম আজকের ক্লাসে আমরা কি কি করেছি। তো তাহলে আমরা আজকের ক্লাসে আমরা চলে যাই। ফার্স্টে আমাদের পেজ বুস্ট করা দরকার, তো আমরা পেজ, এটা আমরা করেছি। আমি বলেছিলাম একটু ক্লিয়ার করব, কিন্তু আমার একটু সময় হয়নি আর কি। তো এখান থেকে আমরা একটু অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউট সেকশনে আমরা দেখতে পাচ্ছি গত ক্লাসে আমাদের ফার্স্টে ক্যাটেগরি যে বিষয়টি ছিল, ক্যাটেগরি বিষয়টি আমরা সবাই দেখতে পাচ্ছি। এই ক্যাটেগরি থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? এখানে আমাদের এডিট বাটন আছে, এডিট বাটন থেকে আমরা যে কোনো ক্যাটেগরি যে কোনো মুহূর্তে আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে আমাদের অ্যাড্রেস, অনেক স্টুডেন্ট আমাকে বলছিলেন, আমি দেখলাম অ্যাড্রেস চেঞ্জ করতে পারছি না। আপনি এখানে থ্রি ডটস বাটনে ক্লিক করবেন, তাহলে আমরা অ্যাড্রেসটি এডিট অ্যাড্রেস থেকে চেঞ্জ করতে পারবো। এবং আমি আপনাদের আবারও বলে রাখি, আপনি যদি এখানে এডিট অ্যাড্রেসটি চেঞ্জ না করেন এবং এটি যদি সঠিকভাবে না দেন, আপনার নিচের এই পাশে যে ওপেন নাও মানে বিজনেস আওয়ার্স, এটা কি বলে, বিজনেস আওয়ার্স যে আছে এটা কিন্তু শো করবে না। ওকে, তো বিজনেস আওয়ার শো করার জন্য আমাদের কি দরকার? আমাদের এই পোর্শনটি আমাদের দরকার আছে। তো আমাদের অবশ্যই আমাদের অ্যাড্রেসটি ক্লিয়ার ভাবে দেখানো লাগবে। এর সাথে এটাও কিন্তু দেখানো লাগবে। এরপরে আমাদের মোবাইল নাম্বারটি আমরা দিয়েছি, যেটি আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবো। আমাদের ইমেলটি দিয়েছি, ইমেলটি যে অলওয়েজ আপনার দিতেই হবে এমন কোনো কথা নেই, তাও আমরা ইমেলটি দিব, যাতে আমাদের সাথে যে কেউ যদি কানেক্ট হতে চায় সে কানেক্ট হতে পারবে। এবং আমাদের লিড আইডি বিডি দিয়েছি, দেখতে পাচ্ছি। আপনার ওয়েবসাইট থাকলে আপনি দিবেন, এটা আমি রেকমেন্ড করব আপনার ওয়েবসাইট দিতে। আপনার ওয়েবসাইট যদি না থাকে, আপনি আপাতত লিড আইটির যে ওয়েবসাইট আছে সেটি আপনি বসিয়ে দিবেন। আপনার ওয়েবসাইট দেওয়া বেটার। আমরা ভবিষ্যতে কিন্তু আপনার নিজের একটি ওয়েবসাইট বানানো শিখব। তারপরে আমরা ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি, আমি এখানে ইনস্টাগ্রাম দিয়েছি আমার সনের নামের, যদিও নেই তাও আমি এখানে লিখে দিয়েছি। এখানে আমাদের ক্লায়েন্টের যদি থেকে থাকে, ক্লায়েন্টের ইনস্টাগ্রাম ইউজার নেম আমরা এখানে বসাবো। এরপরে ওপেন নাও আমরা দেখতে পাচ্ছি, বিজনেস রেঞ্জ আমরা দিয়েছিলাম, ডেলিভারি সিস্টেম দিয়েছিলাম, আমরা ডেলিভারি দিব। এবং আউটলাইন অনলাইন বুকিং মেল দিলাম। আমি আমি যেহেতু ছেলে মানুষ, হি বা হিম হিসাবে বলতে আমি পছন্দ করি, ইংলিশ আর বাংলা ল্যাঙ্গুয়েজ। এবং আমাদের গতকাল ফাউন্ডেশন ডেট আমাদের ছিল। তো এইটুকু আমরা কিন্তু গত ক্লাসে কমপ্লিট করেছিলাম। তো এটা আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট। এরপর হলো কাস্টম ইউআরএল। তো কাস্টম ইউআরএলটা কি, সবাই কি এই জায়গায় দেখতে পাচ্ছেন? ফার্স্টে আমাদের জানতে হবে ইউআরএল কি। ইউআরএল কি, যেমন আপনাকে বলে আপনার বাসাটা কোথায়, ঠিক একইভাবে ইন্টারনেটে আপনার বাসা দেখার জন্য ইউআরএল মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর ব্যবহার করা হয়। তো এটা আমরা কিভাবে দেখাই? নর্মালি আমরা www দিয়ে যে অ্যাড্রেসটা লিখি এটা দিয়ে ইউআরএল দেখানো হয়। তো আমি আপনাদের এটি কোশ্চেন করব, ইয়েস বা নো বলেন। এখানে আমাদের এখনই সুযোগ দিচ্ছি। এখানে আমি একটি ইউআরএল বসিয়েছি। এটা কোথায় আসলো আমাদের? এখানে আমি এটি ইউআরএল বসিয়েছি। এবং আমাদের ইউআরএলটি নর্মালি কোথায় থাকে? এই জায়গায় উপরের দিকে ইউআরএল থাকে। তো এটি হলো আমার ফেসবুকের ইউআরএল। এবং আমি আমার ফেসবুকের ব্যানারের দিকে facebook.com/সুদীপ মিডিয়া বুস্ট নামে এখানে লিখেছি। আমাকে একটু বলেন, আমি চ্যাটটি ওপেন করি, কোনটা বেশি প্রফেশনাল লাগছে?
বলেন তো কোনটা বেশি প্রফেশনাল লাগছে? উপরে যে ওখানে 616 দিয়ে লেখা আছে সেটা, নাকি এখানে সুন্দর মতো সুদীপ মিডিয়া বুস্ট লেখা আছে সেটা? তো আমরা দেখতে পাচ্ছি একজন আনসার দিয়েছে ব্যানারেরটা বেশি সুন্দর লাগছে। অনেকেই দেখতে পারছেন না, একটু বড় করে নেন, নিচেরটা কিন্তু সুন্দর লাগছে। তাহলে আমরা কি বুঝতে পারছি? আপনার যে বিজনেস নেম আছে এটা দিয়ে যদি আমাদের ফেসবুক পেজের নাম আমরা যদি ইউআরএল এর সাথে কানেক্ট করে দেই বা আমরা লিখতে পারতাম, তাহলে অনেকটা বিজনেস বিজনেস ভাবও আসতো এবং অনেকটা প্রফেশনাল হতো। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি আমরা একটু দেখব। তো সেটার জন্য আমাদের কাজ করতে হবে, আমাকে একটু সুযোগ দেন একটা। তো আমরা নেক্সটে কোথায় যাব? যেহেতু আমাদের কি দরকার, কাস্টম ইউআরএলটি দরকার। তো কাস্টম ইউআরএল মানে আপনার নিজের অনুযায়ী একটি ইউআরএল, মানে এইটি চেঞ্জ করব। কোনটা চেঞ্জ করব? এটা তো বড় করা যাবে না, এই জায়গাটা আমরা চেঞ্জ করে আমাদের নেইমের অনুযায়ী রাখার ট্রাই করব। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমরা সবাই ডান সাইডে সেটিংস যে বাটনটি আছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন সেটিংসে ঢুকবো। সেটিংসে ঢুকার পরে আমরা একটু নিচে আসব। নিচে এসে সবাই দেখতে পাচ্ছি পেজ সেটআপ। আমি এখানে লাল দাগ দিয়ে দিয়েছি, সবাই পেজ সেটআপ দেখতে পাচ্ছি। তো আমরা পেজ সেটআপে ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করার পরে এখানে আমাদের নেম একটি অপশন আছে, নেম অপশনে আমরা ক্লিক করব। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, স্যার আমি আমার পেজের নেম কিভাবে চেঞ্জ করতে পারি? এই জায়গা থেকে আপনি পেজের নেম চেঞ্জ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমরা নিচে দেখতে পাচ্ছি ইউজার নেম। তো ইউজার নেম থেকে আমরা কি করতে পারছি? আমাদের পেজের যে ইউআরএল সেটা আমরা চেঞ্জ করতে পারছি। তো আমরা কি করব? এই যে ইউজার নেমটা যদি আমরা চেঞ্জ করি, ইউজার নেম চেঞ্জ করলে আমাদের কি চেঞ্জ হয়ে যাবে? আমাদের ওখানে যে নামটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। মানে আমি এখানে যদি লিখি সুদীপ মিডিয়া বুস্ট, তাহলে কিন্তু ওখানে সুদীপ মিডিয়া বুস্ট লেখা হয়ে যাবে। আর এর মানে আপনি এখানে যা লিখবেন, এটা এডিট করে যা লিখবেন, ওখানে কিন্তু তাই তাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটু চেঞ্জ করে দেখি। কিন্তু একটা কথা মনে রাখা লাগবে, ধরেন জাস্ট সাপোজ বা মনে করি সুদীপ মিডিয়া বুস্ট নামে অন্য একটি আগে পেজ ছিল, তাহলে কিন্তু আমার এখানে সুদীপ মিডিয়া পোস্ট আসবে না। একটি এক্সাম্পল দেখাই। আমি এডিট করি, এডিট করে আমি সুদীপ নাম এখানে দিলাম। এখন আমি যদি দেই, এখানে কি লেখা আসছে? ইউজার নেম নট অ্যাভেলেবল। কেন? এর কারণ সুদীপ নামে অলরেডি এটি ফেসবুক পেজ আছে। এটি কি আমরা বুঝতে পেরেছি? তো আমার আমার যদি এই সুদীপ নেমই আমার লাগে, তখন আমার এর পাশে 1 2 3 এরকম একটি নাম্বার দিতে হবে। এটাও নেই, আর একটা নাম্বার দেই, তাহলে এটি আমরা ব্যবহার করতে পারবো। আমার এই কথাটি কি বুঝতে পারছি? সুদীপ নামে অলরেডি যেহেতু আছে, সুদীপ আরেকটা হতে পারে না। এই জন্য আমরা আরো কয়েকটি নেম দিয়ে এটাকে ইউনিক বানিয়েছি। ঠিক আছে? পৃথিবীতে একটাই যাতে হয়। ওকে। এখন আমরা সুদীপ মিডিয়া বুস্ট দিয়ে দেখি পৃথিবীতে অন্য কোনো একটা সুদীপ মিডিয়া বুস্ট আছে নাকি নেই। তো আমরা তাহলে ট্রাই করে দেখি সুদীপ মিডিয়া বুস্ট। দেখতে পাচ্ছি সুদীপ মিডিয়া বুস্ট পৃথিবীতে আরেকটা আছে। ঠিক আছে। তো কেউ যেহেতু আগে সুদীপ মিডিয়া বুস্ট বানিয়ে ফেলেছে, তাহলে আমাদের কি করতে হবে? এটাকে নাম্বারিং করতে হবে। তো আমরা তাহলে এখানে 1 দেই, 1ও নেই, 01, 01 আছে। দেখি তাহলে 2 দিয়ে দেখি, 2ও আছে। কোনটা ভালো লাগে? 01-এ দিই। তো 01 দিলাম, একটু খারাপ লাগলেও চলবে। ঠিক আছে। তো এভাবে করে আমরা দিতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারি, আমরা ক্যাপিটাল ওয়ার্ড এখানে ব্যবহার করতে পারি। না, এখানে 01-ই দিই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। তারপরে আমরা সেভ চেঞ্জেস দিলে আমার কাছে একটি পাসওয়ার্ড যাবে। তো এই পাসওয়ার্ডটি কোথাকার পাসওয়ার্ড যাবে? আমার
নিজের ফেসবুক পেজের পাসওয়ার্ড কিন্তু নেই। আমরা কিন্তু ফেসবুক পেজের পাসওয়ার্ড কিন্তু কখনো দেইনি। তার মানে কোথাকার পাসওয়ার্ড আছে আমাদের? আমাদের শুধুমাত্র এবং শুধুমাত্র আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড আছে। কোনটা বলেছি? ফেসবুক আইডির পাসওয়ার্ড আমার কাছে চাইবে। তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিলে আমরা এটা চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে দিই। তাহলে এই যে পাসওয়ার্ডটি আমি দিলাম, এটা কিসের পাসওয়ার্ড দিলাম? আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তাহলে আমরা সবাই যেহেতু ক্লিয়ার হয়ে গেছি, আমরা এখন ওকে বাটনে ক্লিক করব। এটা কিসের পাসওয়ার্ড? আমার এফবি অ্যাকাউন্টের পাসওয়ার্ড। ঠিক আছে, এফবি অ্যাকাউন্ট। আমি বারবার বলছি এফবি অ্যাকাউন্টের পাসওয়ার্ড, অন্য কিছুর পাসওয়ার্ড না। তারপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব, তাহলে এটি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ফেসবুকে আসি এবং আমরা যদি সুদীপ মিডিয়া বুস্টে যাই, একটু আমি চ্যাটটি ওপেন করি। এখন কি আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়েছে? দেখেন এখন আর নাম্বার টাম্বার নাই, 01 হয়ে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন আমরা একটা হোমওয়ার্ক দিয়ে দিই। গত ক্লাসে হোমওয়ার্ক আমরা দেইনি, আজকে আমরা হোমওয়ার্ক দিয়ে দেই। যেহেতু কাস্টম ইউআরএল কমপ্লিট হয়ে গেছে, আপনাদের পেজটি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা একটু হোমওয়ার্ক দিই। তাহলে হোমওয়ার্কটা আমরা কিভাবে নিব সেটি আমরা একটু দেখি। তো আপনাদের পেজে আমি একটি ছবি দিব। ঠিক আছে, তো ছবিটি কোথা থেকে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই একটি ছবি আমি দিচ্ছি, আপনাদের চোখের সামনেই দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। ডেস্কটপ প্রেজেন্টেশন, এই ছবিটা আমরা দিলাম। এর সাথে আমরা লেখা একটা দিয়ে দিই। এটা কপি করে আমরা এখানে দেই, এটা বড় করে দিই। অ্যাজ এ পার্ট অফ ইউর হোমওয়ার্ক, আপনাদের হোমওয়ার্ক অনুযায়ী আপনারা কি করবেন? আপনাদের ফেসবুক পেজের ইউআরএলটি আছে, এটা আপনারা কি করবেন? আপনারা এখানে পোস্ট করবেন। ঠিক আছে, কমেন্ট করবেন। তো এটা কিরকম আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের যে পেজ যে ইউআরএলটি আছে, যেমন আমরা ফেসবুকে যাই, আমাদের পেজের ইউআরএলটি নেই, যেমন মনে করেন নেক্সটেড বিডি, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। এখানে আমরা কমেন্ট করে দিয়ে দিলাম। তারপরে স্যার এসে দেখে নিবে এখানে কি কি সমস্যা আছে। তাহলে কিভাবে আমরা আমাদের হোমওয়ার্কটি সাবমিট করব দেখতে পাচ্ছি, এবং আমি আপনাদের কি কি সমস্যা আমি দেখে দিব। ওকে, তাহলে কিভাবে আমাদের হোমওয়ার্ক দিব? অবশ্যই কাস্টম ইউআরএল করে দিবেন, এবং আমি যে সব গুলো দেখিয়েছি এগুলো করে কিন্তু তারপরে দিবেন। ওকে, আশা করি আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছি। আমাদের ভিডিওটি আছে দেখে নিবেন, ভিডিওটি আছে দেখে নিবেন, কারণ না হলে আমাদের কিন্তু ক্লাস কমপ্লিট করা যাবে না। ওকে, পেজ নেমও আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে যা যা সমস্যা আপনারা এখানে আপনাদের অন্য কিছু কিন্তু এখানে পোস্ট করবেন না, শুধুমাত্র আপনাদের পেজের আপনাদের হোমওয়ার্কটা এখানে দিবেন, না হলে দেখবেন এখানে গ্যাঞ্জাম লেগে গেছে। আর অন্যান্য যে প্রবলেম গুলো চাইলে আপনারা ওই যে ক্লাসের নিচে আর কি এখানে দিবেন, আমি দেখার ট্রাই করব। ঠিক আছে, তো আমরা আমাদের ক্লাসে আবার চলে যাই। আমরা কাস্টম লিঙ্ক দিয়েছি, এখন আমরা একটু দেখি পেজটি ডিলিট কেমনে করে। তো স্যার এত কষ্ট করে পেজটি বানালাম, এখন আমাদের পেজটি আবার ডিলিট করব, আসলে কষ্ট লাগবে, তাও আমাদের জানা উচিত আমরা পেজটি কিভাবে ডিলিট করতে পারি। তো পেজটি ডিলিট করার জন্য আমরা কি করব? আমরা সবাই সেটিংস অপশন দেখতে পাচ্ছি, আমরা সবাই সেটিংস অপশনে চলে আসব। সেটিংস অপশনে আসার পরে আমরা একটু নিচে আসব।
নিচে আমরা এক্সেস অ্যান্ড কন্ট্রোল দেখতে পাচ্ছি। মেবি আমরা এক্সেস অ্যান্ড কন্ট্রোল আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু আপনারা ফেসবুকে অনেক খুঁজে পাবেন না, ইউটিউবে খুঁজে পাবেন না, দেখি আমি বারবার বলছি। এক্সেস অ্যান্ড কন্ট্রোল লিখে রাখবেন কোনো খাতার মধ্যে বা ইসের মধ্যে। তো এক্সেস অ্যান্ড কন্ট্রোলে যদি আমরা ক্লিক করি, আমরা পেজ ডিলেট যে অপশনটি আছে আমরা পেয়ে যাব। এবং এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমার ফেসবুক আইডি এর পাসওয়ার্ড যাবে, তাহলেই কিন্তু আমাদের পেজটি ডিলিট করে দিবে। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমাদের পেজটি আমরা ডিলিট করতে পারি। তাহলে আমাদের পেজ ডিলিট কিভাবে করতে পারি আমরা জেনে গেলাম। এবং আরেকটি কোশ্চেন আপনারা করবেনই, আমি আগে থেকেই বলে দিই, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে হায়েস্ট কয়টা পেজ আপনারা করতে পারেন, এই কোশ্চেনটা আপনারা করবেন। তো একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার জানা মতে হায়েস্ট 3টা পেজ করা যায়। এক্সেপশনাল ক্যান নেভার বি এন এক্সাম্পল। এখন আপনি যদি 4টি পেজ করতে পারেন, আমার জানা নেই। 2টি পেজ যদি করতে পারেন এটি আনফরচুনেট, কিন্তু করতেই পারেন, ঠিক আছে। এখন ফেসবুক আপনার সাথে যদি ঝামেলা করে, তাহলে আপনি 2টি পেজ করতে পারবেন, কিন্তু নর্মালি কয়টা পেজ করতে পারবেন? একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 3টি পেজ করা যায়। এখন আপনি 4টি পেজ যদি করতে চান, আপনার আগে আরেকটি পেজ ডিলিট করতে হবে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে পেজ ডিলিটটি আমরা কিভাবে করব। এখন আমরা আমাদের ক্লায়েন্টকে যদি তার হোয়াটসঅ্যাপটি কানেক্ট করতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা আবারও আমাদের ফেসবুক পেজে আসি। এখান থেকে গেলে আপনাদের ক্লিয়ার হয়। তো আমরা সেটিংসে যাব। আমরা সবাই সেটিংস দেখতে পাচ্ছি। তো আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে লিঙ্কড অ্যাকাউন্টস দেখতে পারবো। লিঙ্কড অ্যাকাউন্টস যে আছে এখানে আমরা ক্লিক করব। লিঙ্কড অ্যাকাউন্টসে ক্লিক করলে আমরা এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট অথবা ইনস্টাগ্রাম কানেক্টই দেখতে পারবো। অ্যান্ড হোয়াটসঅ্যাপ কানেক্টে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা নাম্বারটা দেখতে পাচ্ছি। তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য আপনার অবশ্যই মনে রাখা লাগবে, এটা যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট, এই ফেসবুক পেজটি বানিয়ে থাকেন, ধরেন হতেই পারে একজন আপনাকে বলেছে এই ফেসবুক পেজটি তাকে বানিয়ে দিতে, এবং তার জন্য উনি আপনাকে ধরেন এই 500 টাকা, 100 টাকা বা 1000 টাকা, আপনাকে যাই হোক একটা কিছু অ্যামাউন্ট পে করবে। তো এখন আপনাকে যদি কিছু অ্যামাউন্ট পে করতে চায়, তো এখন ধরেন সে পেমেন্ট দিচ্ছে, তার জন্য আপনি এটি ফেসবুক পেজ বানিয়ে দিবেন। তো তার যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট আপনি করে দিতে চান, তাহলে অবশ্যই তাকে বসিয়ে রেখে বা তার সাথে মোবাইলে কথা বলে আপনি হোয়াটসঅ্যাপ কানেক্টটা করবেন। তো যখন হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন, তার সাথে কথা বলার সময় তার এখান থেকে ওটিপি লাগবে। তাই এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড যখন ক্লিক করবেন, ওখান থেকে ওটিপিটা নেবেন। তাহলেই কিন্তু এই পেজে হোয়াটসঅ্যাপ কানেক্টটি কানেক্ট হয়ে যাবে। তাহলে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্টটা কিভাবে করা যাবে এটি আমরা ক্লিক করে নিলাম। একইভাবে আমরা যদি লিঙ্কড অ্যাকাউন্টসে আরেকবার ক্লিক করি, ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি, ইনস্টাগ্রামে ক্লিক করি। ইনস্টাগ্রাম যদি আমরা আমাদের ফেসবুক পেজে ইনস্টাগ্রামটি কানেক্ট রাখতে চাই, তাহলে আমরা কি করব? আমাদের অনেকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তো একটি নতুন ট্যাব খুলবো, এবং নতুন ট্যাব খুলে, দূর, তো নতুন অ্যাকাউন্ট খুলবো, নতুন ট্যাব খুলবো, সরি, নতুন একটি ট্যাব খুলবো। নতুন একটি ট্যাব খুলে, তো নতুন একটা ট্যাব আমরা ওপেন করব। নতুন একটা ট্যাব ওপেন করার পরে আমরা কি করব? এখানে আমরা ইনস্টাগ্রাম যে আছে, ইনস্টাগ্রাম যে আছে এখানে আমরা লগ ইন করবো, ঠিক আছে। ইনস্টাগ্রামটা লগ ইন করে আমরা কি করব? আমাদের যেহেতু ইনস্টাগ্রামটা লগ ইন আছে, এরপরে আমরা এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করব। তাতে কি হবে? আমাদের ইজিলি কিন্তু ইনস্টাগ্রামটি কানেক্ট হয়ে যাবে। এখানে যদি আমরা লগ ইন করে রাখি, এখানে ইনস্টাগ্রামটি কানেক্ট হয়ে যাবে। যদি আমরা এই কাজটি না করি, ইনস্টাগ্রাম কানেক্ট করতে কিন্তু আমাদের একটু ঝামেলা হবে। ওকে। এরপরে আমরা কিন্তু ইনস্টাগ্রামও কানেক্ট করে দিলাম, হোয়াটসঅ্যাপও কানেক্ট করে দিলাম। তো আমাদের এই পেজটি কিন্তু মোটামুটি অপটিমাইজড অবস্থায় আছে।
তো অপটিমাইজড অবস্থায় থাকার পরে এখন আমাদের কি করতে হবে, আমাদের ক্লায়েন্টকে কিন্তু হ্যান্ড ওভার করতে হবে। তো ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ড ওভার করব? ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার জন্য আমরা এখানে সেটিংস যে অপশন আছে দেখতে পাচ্ছি, সেটিংস অপশনে আমরা ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পরে আমরা আবারও একটু আগে গিয়েছিলাম পেজ সেটআপ, আমরা পেজ সেটআপে আসব। তো পেজ সেটআপে আসার পরে আমরা এখানে পেজ অ্যাক্সেস দেখতে পাচ্ছি। তো আমরা এই পেজ অ্যাক্সেস যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে একজনই আছি, যে আমার ক্লায়েন্ট থাকবে তাকে আমার পেজটি যদি দিতে চাই। এখন একটা আমার অনেক স্টুডেন্ট কোশ্চেন এই জায়গায় করে, স্যার আমি পেজটি কেন দিয়ে দিব? তো এখন যদি আমার ক্লায়েন্ট আপনাকে পে করে তার পেজটি দেওয়ার জন্য, তখনই কিন্তু তাকে পেজটি দিয়ে দিবেন। নেক্সট আপনাকে একটি প্রশ্ন করে, আমাকে প্রশ্ন করে আর কি, স্যার আমি যদি পেজটি দিয়ে দেই আমার অ্যাকাউন্ট কি তার সাথে চলে যাবে? না, আপনি আপনার পেজ যদি দিয়ে দেন আপনার অ্যাকাউন্ট তার সাথে চলে যাবে না। ঠিক আছে? পেজ দিয়ে দিলে পেজ চলে যাবে, আপনার অ্যাকাউন্টের সাথে এটার কোনো সম্পর্ক নেই। পেজ চলে যাবে, আপনি নেই। ঠিক আছে? তো যখন আপনি তাকে পেজটি দিতে চাইবেন তখন এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন, এবং নেক্সট যে বাটন আছে এখানে আমরা ক্লিক করব, এবং এখান থেকে যে কোনো আমরা মানুষকে সিলেক্ট করব। যেমন আমার আরেকটি ফেক অ্যাকাউন্ট আছে, তো আমরা এখানে ক্লিক করছি এবং গিভ অ্যাক্সেস আমরা এখানে দেখতে পাচ্ছি। যখন আমরা ক্লিক করব এখানে আমরা কোন কোন অপশনে তাকে অ্যাক্সেস দিতে পারি। একটি হলো কন্টেন্ট, মানে যাকে আমরা অ্যাক্সেস দিব সে তো অবশ্যই একটি পোস্ট ক্রিয়েট করতে পারে, অথবা একটি পোস্ট ম্যানেজ করতে পারবে, অথবা একটি পোস্ট ডিলিট করতে পারবে, অথবা আরো পোস্ট নিয়ে যা কিছু তাই করতে পারে, তাই না? তা আমরা ওনাকে কন্টেন্টের অ্যাক্সেস দিয়ে দিব। এবং এই এই ফেসবুক পেজে কেউ যদি মেসেজ বা ফোন দিতে চায় সে যাতে কাজটি করতে পারে সেটার অ্যাক্সেস দিয়ে দিব। এই পেজের মধ্যে কেউ যদি রিভিউ দেয় সেটার ম্যানেজমেন্ট থেকে শুরু করে বা ওনার ওটার রিমুভ যদি করতে হয় সেটার ওনাকে পারমিশন দিতে হবে, সেটিও আমরা দিব। যদি এই পেজে উনি অ্যাডস বানাতে চান সেটির ক্রিয়েট মানে বানানো অথবা ম্যানেজ অথবা ডিলিট করতে যদি চান এটাও আমরা করতে দেব। এবং একটি পোস্ট করার পরে পোস্টের যে অবস্থা কি, খারাপ অবস্থা নেই ভালো অবস্থা, এটা দেখা লাগবে না, এটি যদি আমরা ওনাকে দেখাতে চাই এটির অ্যাক্সেসও ওনাকে আমরা দিয়ে দিব। এবং যদি আমি চাই এই পেজটা ডিলিট করার ক্ষমতা অ্যাট দ্য সেম টাইম আমাকে বের করে দেওয়ার ক্ষমতাও যদি ওনাকে দিতে চাই, তাহলে আমরা কি দিব, অ্যালাউ ফুল কন্ট্রোল যে অপশনটি আছে এটি আমরা অন করে দিব। তাহলে ওনার ফুল কন্ট্রোল হয়ে যাবে, শুধুমাত্র এই পেজটি না, আমাকেও উনি বের করে দিতে পারবেন এই পেজ থেকে। তাহলে আমরা এখানে গিভ অ্যাক্সেস দিয়ে দিলে আমার কাছে পাসওয়ার্ড চাইবে। তো এই ওয়ান মোমেন্ট, তো এখানে যে পাসওয়ার্ডটি চাইবে এই পাসওয়ার্ডটি কোন পাসওয়ার্ড চাইবে বলেন তো? এই পাসওয়ার্ডটি আমাদের কিন্তু ফেসবুক পাসওয়ার্ড চাইবে। এফবি অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে এফবি অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে। তো এখন আমরা কি করব, জাস্ট আমরা এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিব। তাহলে আমাদের ওই অ্যাকাউন্টে একটি মেসেজ চলে যাবে। ঠিক আছে? এখন উনি যখন আমার এই ফেক অ্যাকাউন্টে অ্যাক্সেস করে নেবে তখন আমরা কি করব, নিজেকে কিন্তু নিজে বের করে হয়ে যাব। এখন কথা হলো রিমুভ অ্যাক্সেস দিয়ে নিজে নিজে বের হয়ে যাব। আমরা একটু চিন্তা করি, আমরা যেহেতু এটি টাস্ক নিয়েছিলাম ওনার পেজটি করে দেওয়ার জন্য, তো আমরা ওনার এই পেজটি করে দেওয়ার পরে উনি যদি আমাকে এই পেজটি ম্যানেজমেন্ট করতে না বলে, আমার কি এই পেজে আর কোনো কাজ আছে? আমি একটু আপনাদের চ্যাটটি ওপেন করে জিজ্ঞেস করি। আমাকে যদি আর কোনো কাজ না করতে বলে, আমার কোনো কাজ আছে? আমার কোনো কাজ নেই। তাহলে আমার এখান থেকে বের হয়ে যাওয়াই বেটার। ঠিক আছে?
আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেছি, সবাই ক্লিয়ার হয়ে গেছেন, ভেরি গুড। তাহলে আমরা কি করব, নিজেকে নিজে রিমুভ করে দিব। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি নিজেকে নিজে রিমুভ করে দেন তাহলে কিন্তু আবার মনে হলো আমি তো ভুল করলাম, নিজেকে নিজে রিমুভ করে দিলাম, এখন আমি কি করব, আমি আবার একটু জয়েন হয়ে যাই, উনি দেখছেন না আমি আবার জয়েন হয়ে যাই, সেটা কিন্তু করা যাবে না। যদি আপনি নিজেকে নিজে রিমুভ করে দেন তাহলে কিন্তু আবার জয়েন করা যায় না। ওকে, এটিও তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমি যাকে বাই বলে দিব আমি আবার চাইলেই ঢুকতে পারবো না। ঠিক আছে? তো এটা কিন্তু ফেসবুকে কেউই আপনাকে এই সুযোগ দিবে না, আপনাকে যে একবার যদি বের হয়ে আসেন তাহলে কিন্তু আবার ঢুকতে পারবেন না। ওকে, তো আমরা যেহেতু এই ক্লাস করছি না, ওনাকে আমার ক্যান্সেল ইনভিটেশন দিয়ে দিই, আমার ফেক অ্যাকাউন্টকে আমরা এখানে একটাই রাখছি। ওকে, তাহলে আমরা ক্লায়েন্ট অ্যাক্সেস কিভাবে দেওয়া যায় এটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ক্লায়েন্ট অ্যাক্সেস আমরা ক্লিয়ার, এখন আমাদের পেজ এলটা কিভাবে দেখতে পারবো সেটা আমরা দেখি। আবারও আমরা আমাদের ফিডব্যাকে আসি। তো পেজ হেলথ দেখার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে এখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু নিচে যাওয়ার পরে আমরা পেজ রেকমেন্ডেশন, আমরা এই অপশনে ক্লিক করব। তো পেজ রেকমেন্ডেশনে যদি আমরা ক্লিক করি, আমরা এরকম একটি সবুজ সবুজ দেখতে পারবো। তো এটা কি, এটা হলো পেজ হেলথ। তো পেজ হেলথ দিয়ে স্যার আমাদের কাজ কি, পেজ হেলথ দিয়ে কিন্তু অনেক অনেক কাজ। ধরেন আমরা জানি ফেসবুক কিন্তু প্রায় কপিরাইট দিতে অনেক পছন্দ করে, এবং আমাদের স্পেশালি বাংলাদেশি এই টাইপের জায়গায় পেজ বন্ধ করতে খুব পছন্দ করে। ঠিক আছে? তো ওনারা কি করে, ওনারা যদি প্রথমবার আপনার কন্টেন্ট পছন্দ না করে তাহলে এখানে দেখবেন সবুজ সবুজ না একটু লাল লাল আভা দেখা যাবে, পরে আরো লাল দেখা যাবে, পরে পুরো লাল দেখা যাবে। যখন পুরো লাল হয়ে যাবে তার মানে আপনার পেজকে আর আনা যাবে না। ঠিক আছে? তো এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে পেজ রেকমেন্ডেশন দিয়ে আমরা কি বুঝতে পারছি, আমাদের পেজের আসলে হেলথ বা আমাদের পেজের জীবন কতটুকু বেঁচে আছে। ওকে, তো এখন আপনি মনে করেন যে এই এরকম যদি লাল হয়ে যায় সেখান থেকে আমরা ওনাকে কিভাবে বের করব। তো ফেসবুক কিন্তু এত খারাপ না, ফেসবুক অনেক খারাপ আবার ফেসবুক অনেক ভালো। বিষয়টি কেমন, ধরেন একটি পোস্ট ফেসবুকের ভালো লাগলো না, তো ও কি করবে, এই জায়গায় আপনাকে বলে দিবে এখানে যখন একটু লাল লাল আভা দেখা যাবে। ওকে, আমরা একটা জিনিস বুঝি, যদি একটু লাল দেখা যায়, ধরেন আপনার প্রতিদিন 10,000 করে ভিউ আসতো, একটি পোস্টে কত আসতো, 10,000 করে ভিউ আসতো, একটু লাল আভা আসলে একটি শূন্য কাটা যাবে। যদি আরেকটু বেশি লাল লাল আভা আসে তাহলে বুঝবো আরো দুটা শূন্য কাটা যাবে। ঠিক আছে? দুটা শূন্য কাটা যাবে মানে এই যে দুটা শূন্য কাটা যাবে। আর যদি পুরো লাল আসে তাহলে বুঝবো এই শূন্যটাও নাই, আপনার এখন এইটুকু আছে। তাহলে আমরা এই লালের মজার খেলা আমরা ক্লিয়ার হয়ে গেছি। ওকে, যে এই লালের মজা দেখে আমরা কিভাবে বুঝতে পারবো আমাদের পেজের অবস্থা কেমন। তো এখন ধরেন আপনি একটি পোস্ট দিয়েছেন এবং এই পোস্টটি ফেসবুকে ভালো লাগেনি, তাহলে এই জায়গায় এসে দেখতে পারবেন এখানে একটি নতুন পপ আপ এসে গিয়েছে যে এই পোস্ট আমার ভালো লাগেনি, পোস্টটি ডিলিট করেন। ঠিক আছে, পোস্ট ডিলেটের একটি পোস্ট পেয়ে যাবেন। তো নর্মালি যেটা হয়, এই পোস্টটি ডিলিট করলে আমাদের ঝামেলা সলভ হয়ে যায়। এটি কি আমরা ক্লিয়ার হয়েছি? পোস্টটি ডিলিট করে দিবেন, লাল থেকে সবুজ হয়ে যাবে। ক্লিয়ার? আমরা তাহলে লাল থেকে সবুজ করার ওয়েটি বুঝে গিয়েছি। তো ঝামেলা কিন্তু এই জায়গায় হয় না। ঝামেলা কখন হয় জানেন? ঝামেলা হয় যখন পোস্টটি এত ফেসবুকের খারাপ হয়, যখন পছন্দ অপছন্দ হয়, যে ফেসবুক নিজেই কি করে, নিজে ডিলিট করে দেয়। কি করে? ফেসবুক নিজেই ডিলিট করে দেয়। ডিলিট করে দেওয়ার পরে ফেসবুক বলে যে এই পোস্টটা আপনি ডিলিট করেন। একই রকম কথা,
কি বলে, পোস্ট ডিলিট করেন। তো আমরা কি জানি, ডিলেটেড পোস্ট কিন্তু ডিলিট করা যায় না। আমরা বিষয়টি একটু ক্লিয়ার হয়েছি। ও আপনাকে সেম পপ আপ দিবে এবং আপনি ওখানে ঢুকে ক্লিক করবেন, কিন্তু ওখানে দেখবেন ফাঁকা। আমরা কি ক্লিয়ার হয়েছি? ওখানে ক্লিক করে দেখবেন ওই জায়গায় কোনো কিছু নেই। আমরা কি মেসেঞ্জারে ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন। ওখানে ক্লিয়ার করে দেখবেন ওখানে কিছুই নেই। তার মানে কি, ফেসবুক অলরেডি ডিলিট করে দিয়েছে। তো আমরা কি জানি, অলরেডি ডিলেটেড পোস্ট কিন্তু ডিলিট করা যায় না। ঠিক আছে? ওকে, আমাদের রাহুল ভাইয়া ক্লিয়ার হননি। রাতুল ভাইয়া, আমি ওনাকে একটু জিজ্ঞেস করি। তো পোস্ট ডিলিট করলে আমরা ক্লিয়ার কি হলাম, যে আমরা ডিলেটেড পোস্ট ডিলিট করতে পারি না। তাহলে এখন স্যার আমাদের কি, এরকম যদি কোনো আনফরচুনেট মানুষ থেকে থাকেন, তাহলে এখন স্যার কি করব? তাহলে আপনার ভাগ্য আসলে খুবই খুবই খারাপ। আপনার অনেক কষ্ট করে বানানো পেজটি এখন খুবই রিস্কে আছে। যেটা করতে হতে পারে, একটাই মাত্র আমি সলভ পেয়েছি, যে সব পোস্ট ডিলিট করতে হবে। যদি সব পোস্ট আপনি ডিলিট করেন, তাহলেই আপনার একমাত্র এটাকে সবুজ করার ওয়ে আছে। তাতে কি হবে, আপনি কিছু ফলোয়ার হারাবেন। ঠিক আছে? কিছু ফলোয়ার হারাবেন, কিন্তু সব ফলোয়ার হারাবেন না। তো পেজ ডিলিটেড হওয়ার থেকে কিছু ফলোয়ার হারানো বেটার। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমাদের ডিলেটেড পেজ, মানে এরকম অবস্থা থেকে উত্তরণ হওয়া যায়। এছাড়া আমি অন্য কোনো উপায় পাইনি। ওকে, তাহলে আমরা বুঝলাম পেজ হেলথটা আমরা কিভাবে রিমুভ করতে পারি। তো আমরা একটা পোস্ট করি। গতকাল একটি পোস্ট করেছিলাম, আজকে আমরা একটি পোস্ট করি। তো গতকাল আমরা যেভাবে পোস্ট করেছিলাম এটা ওয়েলকাম পোস্ট, আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা পোস্ট করি। ডিফারেন্ট ওয়েটি কি? গত ক্লাসে আমরা এটি চ্যাট জিপিটি কে দিয়ে এটি পোস্ট করেছিলাম, যেটি যদিও ভালো এবং ইফেক্টিভ, কিন্তু আমরা আজকে একটু অন্য ওয়েতে পোস্ট করি। জাস্ট ইমাজিন, আপনাদেরকে একটু কোশ্চেন করি। ফেসবুক যেটি একরকম সার্চ ইঞ্জিন, এটি কি আমরা বুঝি? ওকে, আমরা সার্চ ইঞ্জিন যদিও পড়িনি। ফেসবুক যে চিন্তা করে এটা কি আমরা জানি, এবং আপনারা যে ইনপুট দেন সেটার অনুযায়ী আপনাকে দেখায়, তাই না? এখন ধরেন আপনি কিছু একটা সার্চ দিয়েছেন, সেগুলো নিয়ে কিন্তু সে রিসার্চ করে। এখন ধরেন আমরা যদি ডিজিটাল মার্কেটিং দিয়ে, না জানলে আজকে নতুন জানেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দেই, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে নর্মাল কি মানুষ এভাবেই সার্চ দিবে না? তো এরকম দিয়ে সার্চ দিয়ে আমরা যে পোস্টগুলো পাবো, সেগুলো রিসার্চ করে আমরা যে ডেসক্রিপশনটি পাবো, সেটা দিয়ে যদি আমি একটা পোস্ট করি, সেটা আমার ফেসবুকে উপরে আসার কি পসিবিলিটি বেশি? আপনাদের কি মনে হয়? ওকে, আমি আবারও বলি, তাহলে বেবি আরেকটু ভালো মতো বুঝবেন। ধরেন আমি, একটা মানুষ কিভাবে একটি জামা, জামা না তো কি দিই, ঘড়ি সার্চ দিবে। ঠিক আছে? রিস্ট ওয়াচ প্রাইস ইন বিডি। ঠিক আছে, রিস্ট ওয়াচ প্রাইস ইন বিডি দিয়ে সার্চ দিবে কোথায়? ফেসবুকে। তাহলে উনি কিন্তু অনেক টাইপের পোস্ট উনি পাবে। তো ওই পোস্ট যে পাবে, ওই পোস্টের ডেসক্রিপশন দিয়ে কোনো এক মানুষ বা কোনো এক ব্যবসায়ী ওইগুলো পোস্টগুলো দেখে রিসার্চ করে যদি নিজে একটা পোস্ট করে, ঠিক আছে, এই পোস্টগুলো যে উনি সবাই দেখেছেন, এই পোস্টটি কি জন্য ফার্স্ট পেজে এসেছিল? ফেসবুকের অ্যালগোরিদমের হিসাবে। ঠিক আছে? তো ফেসবুকের অ্যালগোরিদম দিয়ে কিন্তু এটি ফার্স্ট পেজে এসেছিল। তো এই ফার্স্ট পেজের পোস্টগুলো দেখে সে যখন একটি নিজের জন্য পোস্ট করবে, সেই পোস্টটি কি ফার্স্ট পেজে আসার পসিবিলিটি আছে আপনাদের মনে হয়? আমি আপনাদের সুযোগ দিই, বলেন তো। যেহেতু আমরা রিস্ট ওয়াচের কথাই চিন্তা করছি, চিন্তা করেন, আছে না? কেন না? ওই সবাই কিন্তু নর্মালি ওগুলো দিয়ে সার্চ দিচ্ছে, তাই না? অপভায়া বলছে জি নেই। কেন নেই? ও, জানা নেই। ওকে, জানা নেই। আপনি চিন্তা করেন, ওয়াচ প্রাইস ইন বিডি দিয়ে আপনি সার্চ দিবেন না? তো নর্মালি যেহেতু ওটা দিয়ে মানুষ সার্চ দিবে, তাহলে যেটা একটা মানুষ জাস্ট পাবে,
অন্য মানুষ কিন্তু তা দিয়ে কিন্তু প্রায় কাছাকাছি সেরকম পোস্টই পাবে। তাহলে ওগুলো দেখে যদি আমরা একটি পোস্ট রেডি করি, তাহলে কি? হ্যাঁ, আমি সার্চ দিয়ে দেখাবো। আমরা ডিজিটাল মার্কেটিং এ দেখাবো। ঠিক আছে। তো আমরা তাহলে সার্চ দিয়ে দেখি, যেহেতু আমরা কোরটি বুঝতে পারছি, আমরা আমরা কি করতে যাচ্ছি, কোর যদি সবাই বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা সামনে আগিয়ে ইজিলি ক্যাচ করতে পারবো যে স্যার কেন এই কাজটি করলো, কেন জাস্ট চ্যাট জিপিটি কে দিয়েই কাজটি করালো না। ক্লিয়ার হয়েছি? আমরা কি ক্লিয়ার শুনতে পারছি না? ওকে, আমরা ক্লিয়ার শুনতে পারছি। ওকে, তাহলে আমি আপনাদের চ্যাটটি অফ করে দিই, যেহেতু আমরা সবার কাছে পজিটিভ আমি পাচ্ছি। সবার কাছ থেকে পজিটিভ পাচ্ছি, কারো কাছ থেকে অত নেগেটিভ পাচ্ছি না। তাহলে মনে করেন আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে ট্রাই করে দিই কি আসে। এখানে আমরা অনেক টাইপের পোস্ট লিখতে পারছি। এখানে শুধুমাত্র ইংরেজি পাচ্ছি, আমরা আমরা দেখি একটু বাংলা পাচ্ছি, ইংরেজি কিছু পাচ্ছি না কেন? আমরা ব্যবসাকে করুন নতুন উদ্যোগে, সবই ইংরেজি, সবাই দেখছি আমার ওয়েতেই আর কি চলে। আর তো চাই একটু নতুন কিছু, নতুন কিছু। আমরা ইংরেজি চাচ্ছিলাম। বাংলা দিয়ে ভরিয়ে রেখেছে, এজন্য কিছু পাচ্ছি না ভালো। ডিজিটাল মার্কেটিং দিয়ে দিয়ে দেখি তো। দেখেছেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে ফার্স্ট পেজে কিন্তু এটাই আসছে আমাদের। অন্যগুলো দেখে আর কি কি আসছে। শুধু বাংলাগুলো আসছে, এটা ইংরেজি চাচ্ছিলাম। ইংরেজি পোস্ট পাচ্ছি না। এখানে একটা পেলাম, তাও তো এটা তো ভালো না। 1.6 কে ফলোয়ার, এটা মোটামুটি চলে। উম, আর কি আছে? এখানে কিছু নেই। এটা আমরা দেখতে পাচ্ছি ভালো আছে। তো আমরা এখানে দুটা পেয়েছি, যদি 0 ফলোয়ার, তো আমরা দুটা পেই, দুটা নেই। আমি যে কি কি করছি আমরা কি বুঝতে পারছি কেউ? আমি কি কি করছি আমি দেখছি যে কোনটা কোনটা ভালো আছে, ঠিক আছে। আমরা জাস্ট নর্মাল ওয়েতেই দেখছি। ওকে, ভাইয়া বলছেন নো। একটু আগে আমরা যে দেখছিলাম সব বাংলা দেখছিলাম না ইমন ভাইয়া? আমরা তো বাংলা নিব না, আপাতত বাংলা নিচ্ছি না। যদি বাংলা চান, বাংলা তো ভুরি ভুরি পড়া আছে। তো এই জন্য আমি দেখে নিলাম। আর এখানে যেমন দেখতে পাচ্ছি এটা 1.6 ফলোয়ার, এই জন্য এটা আমরা নিচ্ছি। এটা এই দুটা বানিয়ে আমরা একটা নেই। আরো একটু যদি আমরা ইয়ে করি, রিসার্চ করি, আরো সুন্দর সুন্দর পাবো। এটা আমরা নিলাম। আর আমরা ওটা নেই। এটাও আমরা নেই। ইন টুডেস ওয়ার্ল্ড, ইফ বিজনেস ইজন্ট অনলাইন ইটস ইনভিজিবল। ওকে, আমরা একটা কাজ করি, এটাও কেটে দিই।
এই দুটো আমরা মার্জ করে দিই। কেটে দিলাম। এটাও কেটে দিলাম। এটা এখানে দিয়ে দিলাম। আর আমরা কি কি পারি, কি নিচ্ছেন, আমি জাস্ট এখান থেকে এটা আর ওই পাশেরটা এটা দুটা যোগ করেছি। ঠিক আছে আশরাফ মোরাদ ভাইয়া। এবং ওখান থেকে যে হ্যাশট্যাগ যেগুলো আছে ওগুলো নিচে আমি একসাথে নিয়ে নিয়েছি। এবং আপনি দেখেন এখান থেকে আমরা যা যা পারি এগুলো জাস্ট যুক্ত করছি, আর কিচ্ছু করছি না এখানে। অনেকে বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না। এখানে আমি কিছুই করিনি। জাস্ট এখান থেকে আমি এটা কপি করেছি, এই যে এই পোস্টটি যে আছে এই পোস্টটি কপি করেছি। আর আমি এই পোস্টটি কপি করেছি, এটিকে আমরা বুঝিনি। এই দুটো জিনিসকে আমরা বুঝিনি, এটা আর এটা এই পোস্ট দুটো কপি করেছি। এই দুটো পোস্ট কপি করে জাস্ট এই দুটো আমরা যোগ করে দিয়েছি, আর কিছুই তো করিনি আমি এখানে। এই হ্যাশট্যাগ গুলো একসাথে রাখছি। হ্যাশট্যাগ কাকে বলে এটা আমি আজকে বুঝিয়ে দিব। হ্যাশট্যাগ গুলো একসাথে রেখেছি, আর এগুলো একসাথে করে দিয়েছি। ওকে, একজন বলেছে হোয়াট আর ইউ গোয়িং টু ডু। আমরা এখানে গত একটু আগেই বলেছি আমরা কি করতে যাচ্ছি, আমরা একটা পোস্ট করতে যাচ্ছি। ঠিক আছে হাসিনা আপু? তো এখান থেকে আমরা, এটা তো আমরা অন্য জায়গাতে সেট করেছি, এখন এখানে আমরা নিজেদেরটা সেট করব। ঠিক আছে? আর অনেকের কিন্তু ইংরেজি জানেন না, তো বেশি কিছু করা লাগবে না। এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই নামগুলো আছে, এগুলো আমরা নিজেরা বুঝি যে এখানে কিছু আমাদের সার্ভিস দিয়ে বোঝানো হয়েছে। তো এখানে আমাদের জাস্ট ফেসবুক অ্যাডস মার্কেটিং লিখবো, যেটা আমরা পারি। ফেসবুক পেজ ক্রিয়েশন, ক্রিয়েশন, ফেসবুক পেজ বুস্ট, আর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আপাতত আমরা এগুলো আর কি শিখছি, আর অনেক কিছু শিখবো আমরা। আপাতত আমি এইটুকুই দিয়ে রাখি। ঠিক আছে? তো এখানে আমরা আমাদের পেজের নামটা কোথায় দেওয়া যায় একটু দেখি। এখানে কোনো পেজের নাম দেয়নি, এখানে তারা কোনো পেজের নাম দেয়নি। তো এখানে আমাদের পেজের লাস্টের দিকে একটা হ্যাশট্যাগ দিয়ে দিই। তো এখন অনেকে বুঝেন না হ্যাশট্যাগটা কি। হ্যাশট্যাগটা হলো একটা ট্যাগের মতো। যেমন আপনার শার্টের মধ্যে ট্যাগ লাগানো আছে না, সেটাকে কিন্তু একরকম হ্যাশট্যাগ বলে। ফেসবুকের জন্য ওইটাই হলো হ্যাশট্যাগ, যেটা দিয়ে মনে করেন কেউ যদি ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দেয় এই পোস্টটি আসার পসিবিলিটি আছে। কেউ যদি বিজনেস গ্রোথ দিয়ে সার্চ দেয় এই পোস্টটি আসার পসিবিলিটি আছে। কেউ অনলাইন মার্কেটিং দিয়ে সার্চ দিলে এই পোস্টটি আসার পসিবিলিটি আছে। কেউ লার্ন ডিজিটাল মার্কেটিং দিলে এই পোস্টটি আসার পসিবিলিটি আছে। সেরকম আমরা হ্যাশট্যাগ দিয়ে দিব, হ্যাশট্যাগ সুদীপ মিডিয়া বুস্ট 01, যাতে আমাদের এই পোস্টটি আসার পসিবিলিটি বেশি থাকে। ঠিক আছে? তো এভাবে আমরা কি করলাম, আমাদের যে ডেসক্রিপশন যেটা আছে পোস্টের ডেসক্রিপশন, এটি আমরা রেডি করে নিলাম। তো পোস্টের ডেসক্রিপশন বানানোর পরে আমাদের কি দরকার, এটি পোস্টের পিকচার দরকার। ওকে, পোস্টে কি কি দরকার, ডেসক্রিপশন দরকার আর একটি পিকচার দরকার। তো পিকচারটা আমরা কোথা থেকে বের করব, আমরা ক্যানভা থেকে বানাবো। ক্যানভার সাইজটা কত, ক্যানভার সাইজটা আমরা একটু মুখস্থ রাখতে পারি, অথবা গুগলে সার্চ দিলেও আমরা পেতে পারি। আমি যেটা পছন্দ করি এটি হলো 940 × 788 পিক্সেল সাইজ। ঠিক আছে? এটা একটি স্কোয়ার টাইপের সাইজ হয়, যে এরকম স্কোয়ার টাইপের সাইজ হয়। তাহলে আমরা একটু ক্যানভাতে যাই। এখন আমরা ক্যানভাস সাইজে যাই।
এখান থেকে আমরা সাইজটা নেই 940, 940 নিচ্ছি ইন্টু 788। তাহলে এখানে আমরা ফেসবুক পোস্ট যে আছে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু এদের এখানেই দেওয়া আছে। তারপর আমি ক্লিক করছি, তাহলে পোস্ট আমরা দেখতে পারবো। পোস্ট থেকে আমরা এখান থেকে একটি পোস্ট আমরা নিয়ে নেই। ডিজিটাল মার্কেটিং পোস্ট লিখি, ডিজিটাল মার্কেটিং। এটা নিয়ে নেই। তো এখানে যে ইওর লোগো এই জায়গায় দিয়েছে, আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই। এই জায়গাটায় আমরা আমাদের লোগো দিব। তো আমরা এখানে ফ্রেম ব্যবহার করব। কি ব্যবহার করব? ফ্রেম। তো ফ্রেমটা আমরা কোথায় আনবো? আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্ট থেকে আমরা লিখবো হলো ফ্রেম। ফ্রেম থেকে আমরা যে কোনো ফ্রেম নিতে পারি, এটা যেহেতু এরকম দেখতে, তো আমরা এখান থেকে একটি ফ্রেম নেই। এরকম একটা ফ্রেম নেই। না, এটা ভালো লাগছে না, আমরা সার্কেল ফ্রেমই নেই। একটা গোল কালারের সার্কেল ফ্রেম নিচ্ছি এবং এইটাকে ছোট করে দেই। এখানে নিয়ে আসি আর এটাকে একটু বড় করে দিই। এই জায়গায় আমাদের ইমেজটা নিয়ে আসি, আপলোডে ছিল। ওকে, এই কালারটা চেঞ্জ করে দিই। হলুদ কালার। বড় করে দিচ্ছি। উই আর সুদীপ ডিজিটাল, সুদীপ মিডিয়া বুস্ট। এটাই যা আছে এটাই থাকুক, সমস্যা নেই, আমরা যদি বড় করে দিই। বা আমরা এখানে দিতে পারি উই অফ, উই অফার। এখানে যেগুলো দিয়েছিলাম এখানে। এভাবে করে আমরা করলাম। এরপর এটাকে আমরা শেয়ার করে দিই। এরপরে আমরা কি করব, এটাকে একটু করে রাখি। ওকে, ভেরি গুড। তো আমরা এখান থেকে ডাউনলোড বাটন ক্লিক করে জেপিজিতে ক্লিক করে নেই। উফ, সরি। ডাউনলোড থেকে জেপিজিতে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নেই। তাহলে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে পেজটি। ওকে, ভেরি গুড। আমাদের
পোস্টটি কিন্তু হয়ে গেছে আমাদের। এখন তাহলে কি কি থাকলো দেখেন, খুব ইজিলি আমাদের কি কি হলো, আমাদের ডেসক্রিপশন পেয়ে গেলাম এবং পোস্টও পেয়ে গেলাম। তাহলে আমাদের কি কি হয়ে গেল, আমাদের পোস্ট পেয়ে গেছি, পোস্টের পিকচার পেয়ে গেছি, এবং আমাদের ডেসক্রিপশনও আমরা পেয়ে গেছি। তাহলে আর কি বাকি থাকলো, আমাদের আর কিছু বাকি থাকলো না। ওকে, আপনার যদি মনে হয় এগুলো একটা একটা করে করবেন, এটা আপনার খুশি, এতক্ষণ আর করা লাগে না। আমি তো দেখলাম যেটা, যদি ক্লিক করে করে করতে চান, জাস্ট লাস্টের যে পোর্শনটি আছে এটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি অ্যালাইভ হয়ে যায়। একটা ব্যাক স্পেস দিবেন, তাহলে আপনি দেখতে পারবেন ডিজিটাল মার্কেটিং একটা দিয়েছি, ডিজিটাল মার্কেটিং টিপস দিয়ে দিই, বিজনেস গ্রোথ একটা দেওয়া আছে, তো বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি যেটা আছে এটা আমরা দিয়ে দিই, অনলাইন সেলস আছে, অনলাইন সেলস আমরা দিয়ে দিই, এবং এখানে যেটা আছে, এখানে যেটা আছে সেটাই থাকুক। এখানে আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা থ্রি ডটস বাটন থেকে গেট মেসেজেস যেটা আছে এটা সিলেক্ট করে, আমরা এখানে সব কিছু সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা পোস্ট আমরা দিয়ে আমরা পোস্ট করে দিই। তাহলে আমরা, আমাদের পোস্ট কিন্তু হয়ে গেছে। তো পোস্টটি কমপ্লিট করার পরে এখন নেক্সট কি, দেখেন সুন্দর মতো পোস্ট হয়ে গেছে। তো পোস্ট করার পরে কাজ আমরা কি, এখন আমাদের কিন্তু মেইন কাজ, অর্ধেক কাজ কিন্তু আমাদের কমপ্লিটই হয়নি। তো অর্ধেক ক্লাস এখন তো আমাদের বাকি আছে। এটি পোস্ট বুস্ট ফ্রি, আর এটা হলো পেইড বুস্ট। তো এটি কি আমি আপনাদের এখনই বোঝাচ্ছি, আমাকে 1 মিনিট সময়। তো এখন আমরা দেখি যে কিভাবে আমরা পেড বুস্ট ফ্রি এবং পেড বুস্ট পেইড বিষয়টা আমরা একটু বোঝার ট্রাই করি। তো মেবি আমরা সবাই দেখতে পাচ্ছি স্ক্রিনটা। তো স্ক্রিনে আমরা আগে বুঝি পেইড বুস্টটি কি, বুস্টিংটা কি সেটা আমরা বুঝি আগে। পোস্ট কিন্তু বুস্ট করা, পেজ বুস্ট হয় না, শুধুমাত্র পোস্টই বুস্ট করা যায়। তো পোস্টই বুস্ট করার সময় আমরা কি পোস্ট কিভাবে কি জন্য বুস্ট করব সেটা আমরা বুঝি। যদি আমাদের একটি পোস্ট আমরা করি, তখন শুধুমাত্র কারা দেখতে পারে, যারা অনলি পোস্ট করে, যারা আমার পেজে ফলোয়ার আছে তারাই শুধুমাত্র পোস্টই দেখতে পারে। কিন্তু যখন আমরা বুস্ট করি পোস্টটা, তার মানে সেই পোস্টে আমার ভিজিবিলিটি বাড়ানো হয়, মানে সবাই যাতে দেখতে পারে, মানে এটি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। তার মানে যখন আপনি এটি পোস্ট করেন, তার যারা শুধুমাত্র যুক্ত আছে, ফ্রেন্ডস বা ফলোয়ার, তাদের কাছে পৌঁছায়। কিন্তু আপনি যদি বুস্ট করেন, তাহলে সেই পোস্টটি বেশি মানুষের কাছে পৌঁছানোর পসিবিলিটি বেড়ে যায়। তাহলে বুস্টিং পোস্ট মানে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, মানে বেশি মানুষের পৌঁছানোর জন্য আমরা কি করব, পোস্টটি বুস্ট করে থাকি। তো এখন আমরা মনে রাখবো যে পেজ বুস্ট নর্মালি 2 রকম হয়। তো এটি মনে রাখার আগে আমাদের আরেকটি জিনিস জানতে হবে যে ডিজিটাল মার্কেটিং যে আছে, ডিজিটাল মার্কেটিং পিলার 2টা। ওকে, এখানে আরেকটি পোর্শন আছে, এটা আমি দেখাইনি, নিচে কিছু লেখা থাকার কথা। হ্যাঁ, বুস্টিং করতে পারেন যদি আপনি চান বেশি মানুষ আপনার পোস্ট দেখুক, এঙ্গেজমেন্ট বাড়ুক, লাইক দেখ এবং শেয়ার দেখ এবং কমেন্ট করুক। ঠিক আছে, তো এটা আমরা সবাই বুঝতে পারছি। আমাকে এই কথাটার আনসার যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে ডিজিটাল মার্কেটিং এর পিলার কয়টা, ডিজিটাল মার্কেটিং এর পিলার হলো 2টা। ওকে, ডিজিটাল মার্কেটিং পিলার কয়টা, ডিজিটাল মার্কেটিং এর পিলার হলো 2টা। না, ফটোশপ যদি আমরা করি, ইলাস্ট্রেটর আমরা যদি করি, তাহলে কিন্তু আমরা আগে একবার পিছিয়ে যাব। তো আমরা বুঝতে পারছি ডিজিটাল মার্কেটিং পিলার হলো 2টা। তাহলে কি কি আমরা সেটা জানি। ডিজিটাল মার্কেটিং এর পিলার হলো 2টা, একটা হলো পেইড বুস্টিং আর একটা হলো অর্গানিক বুস্টিং। তো অর্গানিক যে বুস্টিং যেটা আছে, যেটা আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য সবচেয়ে বেশি দরকার, তো এটি কি, অর্গানিক বুস্টিং হলো এমন একটি টেকনিক যেটা একবারে ফ্রিতে ঘটে এবং এটা ন্যাচারালি ঘটে। তার মানে আপনার যে পোস্টটি যেটা থাকবে, সেটা বেশি মানুষের কাছে আসবে এবং সেটা লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছাবে। যেমন আমরা ভাইরাল জিনিস যেগুলো দেখি, এগুলো মানুষ কি করে, এমনিতেই বেশি শেয়ার করে
এমনিতেই বেশি লাইক করে, এমনিতেই বেশি মানুষের কাছে পৌঁছায়। কিভাবে? ফেসবুকের অ্যালগোরিদমের মতো। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম অর্গানিক বুস্টিংটা কি। তো এক্ষেত্রে কিন্তু নর্মালি টাকা খরচ হয় না, এটি ন্যাচারালি ঘটে। যখন মানুষ আপনার কন্টেন্টটা পছন্দ করবে, তখন মানুষ ইন্টারেক্ট করে এবং আপনাকে কি করে, আপনি আম, বেশি শেয়ার করেন, লাইক করেন। এগুলোই আর কি বেশিরভাগ কি হয়, অর্গানিক বুস্টের মধ্যে পড়ে। তো এখন আপনি যখন একটি পোস্ট অর্গানিক বুস্টিং করবেন, তখন কি করবেন আমি আপনার ছোটখাটো ভাবে বুঝিয়ে দিই। আমরা নর্মালি অর্গানিক বুস্টিং কিভাবে করি? আমাদের যে পোস্টটি করেছি, এই পোস্টের লিংক আমরা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিই। ঠিক আছে, কি বলেছি, বিভিন্ন গ্রুপে আমরা ছড়িয়ে দিই এবং তারা যখন দেখে, সেভাবেই আমরা অর্গানিক বুস্টিং করে থাকি। কিছুটা কি আমরা বুঝতে পারছি? আমি ক্লাসে দেখাবো, তারপরে আমরা বুঝবো। ওকে। কিছুটা ধারণা হয়েছে, কিছুটা আমরা ধারণা হয়েছে। ওকে। আপন ভাই, আমরা পরে এগুলোতে আসি। তো এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, আমরা ক্লিয়ার হয়েছি। তো তো এখন কি, একটা কথা আমি আপনাদের জিজ্ঞেস করি। নর্মালি ফেসবুককে আপনি কি করছেন, আপনার বিজনেসকে বাড়িয়ে নিচ্ছেন ফেসবুকের প্ল্যাটফর্মের মাধ্যমে, এবং ওনাকে কি করছেন, ফেসবুকে কোনো টাকা দিচ্ছেন না, কিন্তু আপনার বিজনেস বাড়াচ্ছেন। আপনার কি মনে হয় ফেসবুক আপনাকে করতে দিবে? ওনাকে কোনো লাভ না দিয়ে আপনি এই কাজটি করছেন, ফেসবুক কি বলবে? যে ঠিক আছে তুমি করো, তোমাকে কিছু করছি না আমি। তাহলে আমরা, ইমন ভাইয়া যেমন বলেছেন, বাকিটা আমরা বুঝতে পারছি যে না, ও কিন্তু করতে দিবে না। তো আমরা, ফেসবুক কিন্তু সেই কাজই করে। তো কি করে? আপনি যখন একটি পোস্ট 10 বারের বেশি করতে যাবেন, তখন সে কি করবে? 10 বারের বেশি শেয়ার করতে যাবেন, ও বলবে এই লিংক স্প্যামিং করছেন। ঠিক আছে, স্প্যামিং বলে কি করবে, আপনার আইডিটা রেস্ট্রিক্টেড করে দিবে এবং আপনার প্রথমে পেজ রেস্ট্রিক্টেড করবে। তারপরে এর সাথে যে আইডি যেটা আছে আপনার, আইডিটাকেও রেস্ট্রিক্টেড করে দিবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? জাস্ট একটা সিনারিও চিন্তা করি। আপনাকে একটা ক্লায়েন্ট আপনার কাছে দিয়েছে, তার মনে করেন প্রতিদিন 10,000-এর মতো অর্ডার পড়ে। ওকে। এখন আপনাকে বললো যে আপনি ভাইয়া আমার অর্গানিক বুস্টিংটা করে দেন। অর্গানিক বুস্টিং এর অনেক ওয়ে আছে, আমরা আজকে যে ওয়েতে শিখবো সেটা আমরা দেখব। তো অর্গানিক ওয়েতে বুস্টিং করেন। তো আপনি মনে করেন আপন ভাইয়া কি করলো, যে এই কাজটি উনি করলেন, বললেন যে ঠিক আছে আমি করছি। তাহলে ওনার কি করতে হবে? ওনার পেজের কিন্তু এক্সেস নিতে হবে। উনি এক্সেস নিলেন। ঠিক আছে, তো এক্সেস নেওয়ার পরে উনি কি করলেন, ওনার রিয়েল অ্যাকাউন্ট দিয়েই উনি গ্রুপে গ্রুপে শেয়ার করতে থাকলেন। তো যখন উনি 10টার উপরে বা 15টার উপরে উনি যখন শেয়ার করবেন, তখন ফেসবুক বুঝতে পারলো এই অ্যাকাউন্টে কিন্তু ঝামেলা আছে। তো উনি কি করবেন, ওনার আইডিটা ধরার আগে ওনার পেজটা উনি রেস্ট্রিক্টেড করবেন। ঠিক আছে, তো ওনার পেজটি যদি রেস্ট্রিক্টেড করে, তাহলে কমপক্ষে আপনি ধরে রাখেন 15 দিনের জন্য রেস্ট্রিক্টেড করবে, কমপক্ষে 30 দিনের জন্য রেস্ট্রিক্টেড করতে পারে। তো 30 দিনের জন্য যদি আপন ভাইয়ার আইডি অথবা পেজটি যদি রেস্ট্রিক্টেড করে দেয়, পেজের সাথে আর কে কানেক্টেড ছিল? আমাদের কাস্টমারও কিন্তু কানেক্টেড ছিল, ওনার আইডিও কিন্তু রেস্ট্রিক্টেড। ঠিক আছে, তো এগুলো রেস্ট্রিক্টেড হয়ে গেল। আপনার খুলতে খুলতে কমপক্ষে 30 দিন সময় লাগবে। তো সুন্দর মতো খুললেন। তো আমাকে একটু সবাই বলেন, যদি কোনো পেজের সেল প্রতিদিন আগে 10,000 করে হতো, 30 দিন পেজটি বন্ধ থাকার পরে যখন খুলবে, ওনার কি আগের মতো 10,000-এর মতো ফলোয়ার থাকবে? আমরা কিন্তু বুঝতে পারছি 10,000-এর মতো কিন্তু ফলোয়ার থাকবে না। তাহলে আপন ভাই এসেছিল তার ভালো কাজ করতে, উনি কিন্তু উল্টা আরো ডাউন করে দিল। তাহলে আপন ভাইয়া তাহলে কি করবে সেটা আমরা একটু দেখি। ওকে, তাহলে আপন ভাইয়া কি করতে হবে? আপন ভাইয়া, উনি 10টা ফেক অ্যাকাউন্ট, কমপক্ষে 10টা ফেক অ্যাকাউন্ট রেডি করবেন।
বুঝতে পারছি। এটা ওনার রিসোর্সে থাকবে। ফেক অ্যাকাউন্ট কি বুঝি? যেটা উনি কখনো পেজের সাথে কানেক্ট করবেন না। এবং আপন ভাইয়া কি করছেন, এখন পেজের সাথে ওনার ক্লায়েন্টের সাথে কানেক্ট হচ্ছেন, এবং ওখান থেকে উনি পোস্টও বানিয়েছেন। পোস্ট বানিয়ে উনি লিঙ্কটা রেডি করলেন। লিঙ্কটা রেডি করার পরে ওনার এই যে 10টা অ্যাকাউন্ট আছে, এই 10টা অ্যাকাউন্ট দিয়ে উনি 10+ বা যতগুলো পারেন উনি কি করছেন, উনি শেয়ার করছেন। তাহলে যদি আইডি রেস্ট্রিক্টেড হয়, ওনার এই আইডি গুলো রেস্ট্রিক্টেড হবে। বাই চান্স যদি হয়, 10টা করলে হয় না, ঠিক আছে? যদি আইডি রেস্ট্রিক্টেড হয়, কোনটা হবে? ওনার এই যে ফেক অ্যাকাউন্ট গুলো আছে, এইগুলো আর কি হবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? এখন আমাকে একটু বলেন, এই যে 10টা ফেক অ্যাকাউন্ট যে আছে, এই পেজের সাথে অ্যাড ছিল? এই পেজের সাথে কিন্তু অ্যাড ছিল না। যেহেতু অ্যাড ছিল না, তার মানে উনি সাকসেসফুলি কোনো প্রবলেম ছাড়া উনি কিন্তু সুন্দর মতো অর্গানিক বুস্টিং করে ফেললো। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে সুন্দর মতো বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা কিভাবে করব। ওকে, তাহলে আমরা একটু লাইভ দেখি কিভাবে কাজটি করব। আমরা তাহলে একটু লাইভে দেখি। আমাদের কি দরকার, ফার্স্টে আমি এখন চ্যাটটি অফ করে দিয়েছি যেহেতু আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ফার্স্টে আমাদের লিঙ্কটি লাগবে। তো লিঙ্কটি আমরা কিভাবে রেডি করি সেটি আমি দেখাই। মানে আমাদের পোস্টের লিঙ্ক। পোস্ট তো আমাদের রেডি আছে, তো এই পোস্ট আমরা কি করব? পোস্টটা বুস্ট করব। তো পোস্টটি বুস্ট করার জন্য আমরা দুইভাবে পোস্টটি বুস্ট করতে পারি। অর্গানিক বুস্ট, একটু রিফ্রেশ দিয়ে নেই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। এখানে আমরা 11 মিনিট দেখতে পাচ্ছি, মেবি আমরা সবাই ছোট করে দেখতে পাচ্ছি। ইয়েস বা নো বলবেন। ছোট করে এখানে 11 মিনিট দেখা যাচ্ছে, তাই না? যারা মোবাইলে আছেন তাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু এখানে 11 মিনিট দেখা যাচ্ছে। তো এখানে আমাদের সবাই এই মিনিট দেখতে পারবেন। এই মিনিটে যদি ক্লিক করি, তাহলে এই উপরে একটা ইউআরএল সবাই দেখতে পাচ্ছেন। তো এটা যে আছে, এটা কিন্তু আপনার পোস্টের অরিজিনাল ইউআরএল। ঠিক আছে? তো এখান থেকে আমরা লিঙ্কটা পেতে পারি। আরেকটি ওয়ে কিভাবে, এটা আমি কপি করে নেই, কপি করে এখানে রেখে দেই। আরেকটি ওয়ে কিভাবে, যদি আপনি এভাবে নিতে কষ্ট হয়, অনেক স্টুডেন্টেরই কষ্ট হবে, স্পেশালি ফর মোবাইল ইউজার্স, এখানে ক্লিক করতেই পারবেন না ছোট দেখে। তো আমরা আরেকভাবে করতে পারি। এখানে শেয়ার বাটন দেখতে পাচ্ছি, শেয়ার বাটন থেকে যদি কপি লিঙ্ক করি, তাও কিন্তু হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কিভাবে করতে পারি আমরা কিন্তু বুঝতে পেরেছি। তো এখন আমাদের কি করতে হবে? এটা করার পরে আমাদের যে ফেক অ্যাকাউন্ট আছে সেই ফেক অ্যাকাউন্টে ব্যবহার করতে হবে। তো আমরা লগ আউট করে নেই। লগ আউট করে লগ ইন করবো। আমার ফেক অ্যাকাউন্টে লগ ইন করবো, আমাকে 1 মিনিট সময় দিবেন। এক মিনিট সময় দিবেন। ওকে, এরপরে আমরা লগ ইন ক্লিক করছি। তো আমরা কিন্তু পেজের মধ্যে ঢুকে গেলাম দেখতে পাচ্ছি। তারপরে আমরা কি করব, আমরা এখানে
এটা আমার ফেক অ্যাকাউন্ট, আমরা চলে এসেছি। এরপরে আমাদের কি করতে হবে, আমরা এখানে যে এখানে আম, এই জায়গায় আমাদের মনে করতে হবে, মনে রাখতে হবে যে কিভাবে আমরা নেক্সটে আমরা কি করব। তো আমাদের চিন্তা করতে হবে আমাদের বায়ার কোথায় আছে। যদি আমাদের বায়ার বাংলাদেশের বাইরে থাকে, জাস্ট ধরি আমাদের বায়ার হলো ইউএসএ তে থাকে, তাহলে আমাদের বায়ার যেখানে আছে সেখানে আমাদের এই পোস্টটি দিতে হবে। তো আমরা ধরে নিলাম আমাদের বায়ার ইউএসএ তে আছে। তো আমরা এখানে এর ইউএসএ এর বাই অ্যান্ড সেল গ্রুপ যেগুলো আছে সেগুলোতে আমাদের পোস্টটি দিয়ে দিব। দেখতে পাচ্ছি এখানে একটি গ্রুপ আছে, আমরা এখানে যাচ্ছি। যে যে এই যে আমরা গ্রুপের লিঙ্কটা আছে আমরা কপি করছি। সবাই একটু দেখবো, এখানে জাস্ট আমরা পোস্ট পেস্ট করছি। পেস্ট করলেই আমরা আমাদের লিঙ্কটি পেয়ে যাব, এবং এটি আমরা কপি করে এটা আমরা সবগুলো ব্লক করে কেটে দিব, এরপরে পোস্ট করে দিব। আমরা কি বুঝতে পেরে গেছি কি করেছি? একইভাবে আরেকটি দেখি। আরেকটিতে গেলাম, গিয়ে গিয়ে আমি এখানে জাস্ট এই গ্রুপে ওই লিঙ্কটা পেস্ট করে দিছি, এটা ব্লক করে বাদ দিয়ে দিছি এবং পোস্ট করে দিয়েছি। অ্যাডমিন যদি রিপ্লাই দেয় দিবে, না দিলে নাই। আবার একটা জায়গায় যাই, দিয়েছি, দিয়ে দেখি, দিয়ে আমরা কি করব, এটা আমরা পোস্ট করে দিচ্ছি। আমরা ক্লিয়ার সবাই? এটাও দিল না। আর একটু খুঁজে দেখি, এটাই দেখি। এটা একটা হয়ে গেল। পারছি। এখানে নিয়ে আমরা বেশি কিছু আমরা ওয়েট করব না, আমরা আমাদের ইসে চলে যাব। আমরা যেহেতু বুঝতে পারছি আমাদের ক্লাস এখন অনেকটুকু বাকি আছে, আবার একটু আমার সময় দিবেন, আমি ওটার মধ্যে ঢুকবো। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম যে কিভাবে আমরা ফ্রি অর্গানিক বুস্টিংটা করব। তো অর্গানিক বুস্টিং যেহেতু বুঝে গেছি, লাস্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের লাস্ট টপিক হলো পেড বুস্টিং। তো পেড বুস্টিংটা কি? যদি আমরা টাকা দিয়ে করতে চাই সেটি হলো পেড বুস্টিং। কথা শেষ। যেখানে আমাদের টাকা দিবেন এবং পোস্টটি আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে, এবং অডিয়েন্স সিলেক্ট আমরা করতে পারছি, সিলেক্ট করতে পারছি এবং পোস্টটি আগ্রহী মানুষের কাছে বেশি পৌঁছতে পারছে, এবং আমরা লোকেশন সিলেক্ট করতে পারছি, ইন্টারেস্ট, মানুষের বিহেভিয়ার, এগুলো সবকিছু সিলেক্ট করতে পারছি। তাহলে কি, সেটাই হলো আমাদের পেইড বুস্টিং। তো এই বুস্টিং এর জন্য আমাদের কিন্তু টাকা পয়সা খরচ করা লাগছে, এটা আমরা জানি, এবং নর্মালি কিন্তু পেইড বুস্টিং দিয়ে থাকে। কিন্তু আজকে যে পোস্টটা, আজকে যেটা আমরা দেখব, এটা কিন্তু আমরা দিব না, করব না। আজকে যেটা করব বা দেখাবো, এটা আমরা করব না। আমরা নেক্সট ক্লাসে যেটা দেখব সেটা আমরা নর্মালি করে থাকি, বা সেই সার্ভিসটি আমরা দিয়ে থাকি। তো আমরা তাহলে দেখি কিভাবে করতে হয়, জাস্ট ফর নলেজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্টটি প্রচার করুন বা বুস্ট করুন। আমি বারবার বলছি এভাবে আমরা করব না। ঠিক আছে, এটা তথাকথিত আগের মেথড, জাস্ট আমরা জানার জন্য দেখছি। তো এখানে আমরা পোস্ট করুনে ক্লিক করছি। তো এখানে আমাদের গেট মেসেজের অপশন আছে, এখানে আমরা চেঞ্জ বাটনে ক্লিক করব। চেঞ্জ বাটনে দেখাবো যে আসলে কি কি আছে। নর্মালি এটা অটোমেটিকই ঠিক থাকে, যেহেতু আমরা মেসেজে বেশি নিচ্ছি তাই আমরা মেসেজই নিব। ধরেন আপনার মেসেজের দরকার নেই, আপনি কি চাচ্ছেন, মানুষ বেশি কমেন্ট করুক, শেয়ার করুক, তাহলে আমরা কি দিব, গেট মোর এঙ্গেজমেন্ট। আপনি ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে এবং সবাই যাতে সেই ওয়েবসাইটে গিয়ে পড়ুক। ধরেন আপনার দারাজ টাইপের একটি ওয়েবসাইট আছে এবং আপনি চান সেই দারাজ ওয়েবসাইটেই
সবাই ক্লিক করলে দারাজ ওয়েবসাইটে যাবে। তাহলে আপনার কি দেওয়া লাগবে? গেট মোর ভিজিটরস, এটাতে সিলেক্ট করতে হবে। আর আপনি মনে করেন আপনি ফোন নাম্বার দিয়েছেন, এবং আপনার পোস্টে ক্লিক করলে তো সবাই ফোন নাম্বারে ফোন কল দিবে। তাহলে আপনি কোনটা সিলেক্ট করবেন? গেট মোর কলস যে আছে এখানে আপনি সিলেক্ট করবেন। তাহলে আমরা এটি ক্লিয়ার হয়ে গেছি। মেবি আমরা এটি ক্লিয়ার হয়ে গেছি। তারপরে আমরা অ্যাড টেক্সট অলরেডি দেওয়া আছে, এটা সিলেক্ট করার কিছু নেই। তারপরে আমরা এখানে যাব অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভ, এটা আমরা অন করে রাখবো। মেসেজ আমরা চাইলে নিজের মতো চেঞ্জ করতে পারি। যদি আমরা এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি ধরেন এখানে কেউ কিন্তু আমাকে মেসেজ দিতে পারে। ধরেন আমাকে কেউ আস্ক করলো যে আপনার বিজনেস সম্পর্কে আমরা জানতে পারি। ইয়েস, উই আর অ্যান অনলাইন বিজনেস, রেডি টু হেল্প ইউ এনি টাইম। যদি আমি এভাবে লিখে দিই, কেউ যদি এখানে মেসেজ আমাকে ক্লিক করে, আমি এখানে যা লিখেছি তাই শো করবে। তো ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর অ্যাড, তো এখানে যা আছে তাই শো করবে। যদি আমি এখানে লিখি যে হোয়ার আই ক্যান ফাইন্ড ইউ, আই ক্যান ফাইন্ড ইউ, আমরা এরকম কোশ্চেন লিখতে পারি। তারপর আমরা এখানে লিখতে পারি উই ডু নট হ্যাভ এ ফিজিক্যাল অফিস অ্যান্ড অফলাইন অফিস, আমাদের কোনো অফলাইন অফিস নেই, অফিস, বাট ইউ ক্যান ask us anything for our service online। তো এইভাবে করে আমরা কিন্তু দিতে পারি, যা দিব সেটাই কিন্তু ওনাকে দেখাবে। আমরা এভাবে সেভ করে দিব। এরপরে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক মেসেজ ডেস্টিনেশন, তো আমরা অলরেডি জানি যেটা দেওয়া আছে। মেসেঞ্জার কোনটা দিচ্ছি, আমরা মেসেজ দিচ্ছি, অন্যগুলো থাকলে অন্যগুলো থাকবে। দুটার মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো আমাদের স্পেশাল অ্যাড ক্যাটেগরি আমরা দিতে পারি। স্পেশাল অ্যাড ক্যাটেগরি আমরা এটা অফই রাখবো। কেন অফ রাখবো সেটা আমি বুঝাই। আমাদের এই অ্যাডটি অবশ্যই কোনো সোশ্যাল ইস্যুকে, পলিটিক্স এবং ইলেকশনকে ম্যাটার করে না, হাউজিংকে ম্যাটার করে না, মানে হোম লোন, মর্টগেজ লোনস এগুলো ম্যাটার করছে না। কাউকে চাকরি দিচ্ছি না, ইন্টার্নশিপ নিচ্ছি না, প্রফেশনালশিপ নিচ্ছি না, সার্টিফিকেশন নিচ্ছি না, এমপ্লয়মেন্ট নিচ্ছি না, এগুলো নিচ্ছি না, এই জন্য আমরা এটা সিলেক্ট করছি না। এছাড়াও আমাদের এই অ্যাডে কোনো ক্রেডিট কার্ড, লোন, ব্যাংক অ্যাকাউন্ট, সার্ভিস, ইন্স্যুরেন্স টাইপের কোনো পোস্ট আমরা দিচ্ছি না। যদি আমরা এরকম টাইপের কোনো পোস্ট দিই, আমরা এটাকে অন করে দিব। যেহেতু এরকম টাইপের কোনো পোস্ট নেই, আমরা এটাকে অফ করে দিব। তাহলে আমরা বুঝতে পারলাম স্পেশাল অ্যাড ক্যাটেগরিটি কি। এরপরে অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স, এটা কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক। আমি এটা 1 মিনিটে দেখিয়ে দিব, কিন্তু আমি আপনাদের একটু চ্যাটটি ওপেন করি। ধরেন আপনি একটি অ্যাড দিচ্ছেন, অ্যাডটি যদি সঠিক মানুষের কাছে না পৌঁছায়, সে অ্যাডের কোনো দাম আছে? আমাকে একটু বলেন। আপনি যাকে অ্যাড দিচ্ছেন সে অ্যাডটি যদি কোনো সঠিক মানুষের কাছে না পৌঁছায়, অ্যাডের কোনো দাম নেই। ঠিক আছে, আমি কিন্তু 1 মিনিটে দেখিয়ে দিয়ে চলে যাব। কিন্তু আপনার কিন্তু রিসার্চ করতে হবে। কি বলেছি? রিসার্চ করতে হবে যে আপনার অ্যাডটি কে পছন্দ করবে, সেটা কিন্তু দেখিয়ে দিতে হবে। আমি আপনাকে 1 মিনিটে দেখিয়ে দিই। তো আমরা এখানে যে কলম আছে, কলম বাটনে ক্লিক করি। তাহলে আমরা দেখতে পারবো আমাদের অ্যাডটি কার কার কাছে পৌঁছাবে। ধরেন আমাদের অ্যাডটি মেয়ে এবং ছেলে দুজনের কাছে পৌঁছাবে, এবং অ্যাট দ্য সেম টাইম তার বয়স কতটুকু? তার বয়স 18 থেকে, ধরেন আমরা ধরে নিলাম 18 থেকে 50 বছর পর্যন্ত বয়স। এবং তার লোকেশন কোথায়? আমরা ধরে নিলাম তার লোকেশন আমরা বাংলাদেশ না, হোল বাংলাদেশ না দিয়ে আমরা তাকে টার্গেট করে দিতে পারি। ধরেন আমরা ঢাকা টার্গেট করে দিলাম। তাহলে এই অ্যাডটি কিন্তু সারা বাংলাদেশে না, শুধুমাত্র ঢাকার সাথে 25 মিলিমিটার মাইল পর্যন্ত যতটুকু সার্কেল আমরা নিচ্ছি, এইটুকুতেই কিন্তু অ্যাড দেখাবে, এর বাইরে কিন্তু অ্যাড দেখাবে না। এরপর যদি আমরা আসি ডিটেল টার্গেটিং এ, ডিটেল টার্গেটিং কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য। যদি আমরা ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। তো এইটা কিন্তু আমাদের আসল কাজ কিন্তু এই জায়গায়, মানে একটা মানুষের কি কি জিনিস থাকবে, কি কি জিনিস থাকবে না, এই সব কিছু কিন্তু আমরা এগুলো দিয়ে সিলেক্ট করতে পারছি। কিরকম স্যার? যেমন মনে করেন আপনি তার এডুকেশন কি ছিল,
এডুকেশন লেভেল কি ছিল, স্কুল কি লেভেল ছিল, ফিল্ড স্টাডি কি ছিল, ওনার ফাইন্যান্সিয়াল কেমন, ইনকাম কেমন, এগুলো আমরা কিন্তু সেট করতে পারি। লাইভ ইভেন্টস কি ছিল, এনিভার্সারি, ওনার রিসেন্টলি 30 দিনের এনিভার্সারি আছে নাকি। ধরেন আপনি একটি আংটির একটি অ্যাড দিবেন, এখন যদি তার এনিভার্সারি 30 দিনের মধ্যে হয়, আপনার আংটির অ্যাডটি কি বেটার হবে? একটু চিন্তা করে বলেন। একটি আংটির অ্যাড দিচ্ছেন, তাহলে এনিভার্সারি যদি তার 30 দিনের মধ্যে হয়, সে কি ওই অ্যাডটি বেটার হবে না? আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, এগুলো সিনারিও আমাদের চিন্তা করতে হবে। তো এই যে আমাদের, একটু চিন্তা করেন, ফেসবুক কিভাবে বুঝলো আপনার অ্যানিভার্সারি 30 দিনের মধ্যে হবে? এটা কি আমরা জানি? আমরা কিন্তু নিজেই নিজেই দিয়ে রাখি আমাদের অ্যানিভার্সারি কয় তারিখ, দেই না? পিসি ভাইয়া দিয়েছি না? আমাদের বিয়ে কবে হয়েছে আমরা পোস্ট করেছি না? তো এভাবেই কিন্তু আমরা নিজেদেরকে নিজেরা প্রোডাক্ট বানাই। ঠিক আছে, তো যেহেতু আমরা নিজেরা প্রোডাক্ট বানাই, আমরা যেহেতু এভাবেই নিউলি ওয়েড কারা, এভাবে কিন্তু আমরা নিজেরা নিজেরা প্রোডাক্ট বানাই। আর আমরা যারা ডিজিটাল মার্কেটার, সেটা আমরা ইউজ করি। তো এটা কি আমরা ইউজ করতে পারবো? আমার বেশি কিছু দেখানোর দরকার নেই, যারা বুঝার তারা অলরেডি বুঝে গিয়েছেন আমরা কতভাবে এটা ইউজ করতে পারি। আমরা কি এমন কেউ আছে যারা বুঝতে পারিনি? একইভাবে আপনার ইন্টারেস্ট কি বিষয়ে আপনি যে শেয়ার করেন প্রতিদিন, এগুলো কি দিয়ে কি সে বুঝতে পারবে? আপনি কি কি দিয়ে আর কি করেন, এগুলো দিয়ে কিন্তু সে বুঝতে পারে। ওকে, প্রিন্টেড থটস আমরা এগুলো চিন্তা না করি, আগে আপাতত আমি যেটা বলছি সেগুলো শুনি। আমরা তাহলে এগুলো কি ক্লিয়ার হয়েছি? আমি কিন্তু এই জন্য বললাম আমি জাস্ট দেখিয়ে দিয়ে যাব, কিন্তু এটাই কিন্তু সব আপনার পুরো টাকা যে দিচ্ছেন, এটা কিন্তু সব এর উপর নির্ভর করে ভাইয়া। এটা যদি ভালো মতো না দেন, টাকাটাই লস। তো আমরা সবাই ক্লিয়ার আশা করি। আমি জাস্ট এই দেখিয়ে দিয়েছি, বাকিটা সব আপনার উপরে। ওকে, আমি এটা চেক করে কনফার্ম করে দিচ্ছি। এখানে যারা বেটার দিবে, এটাই কিন্তু মেইন। ওকে, ক্লিক করে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে আপনি ডিটেল টার্গেটিং কি কি দিচ্ছেন। ওকে, আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে আমাদের লাস্ট অ্যান্ড ফর্ম যেটা করা লাগবে, আমাদের বাজেট সিলেক্ট করা লাগবে। তো ফার্স্টে আমাদের এখানে কারেন্সি চেঞ্জ করব। কারেন্সি এখানে অনেকের কিন্তু অনেকটা থাকবে। তো এখানে আমাদের ইউএস ডলার সেট করব, রিজিয়ন বাংলাদেশ সিলেক্ট করব এবং টাইম জোনটি ঠিক করব। অনেকের ঠিক থাকবে না। ধরেন আমি $100 একটি অ্যাড দিব। 100 ডলার এটি অ্যাড দিচ্ছি। ওকে, $100 অ্যাড বেশি হয়ে গেছে, তো আমার $50 অ্যাড দিই। এবং এটি আমার কয়দিনের জন্য চলবে এখানে দেওয়া নেই। ওকে, এখানে আমাদের দেওয়া নেই, এখানে আমরা ডেলি বাজেট দিতে পারি। ডেলি বাজেট যেহেতু আছে, আমরা এখান থেকে 5 দিনের জন্য অ্যাডটি রান করব। তো এখানে আমরা সিলেক্ট করে দিলাম 5 দিন, তাহলে আমরা 5 দিন রান করছি। 7 দিন দেওয়া আছে, 7 দিনই রান করি বা 5 দিন রান করি। তো 5 দিনে $50, মানে পার ডে $10 করি। ঠিক আছে, তারপরে আমরা এখানে অ্যাডভান্স প্লেসমেন্ট অন রাখবো এবং এখান থেকে আমরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিচ্ছি। আমরা অ্যাড নিউ ক্লিক করে এখান থেকে আমরা পেমেন্ট মেথডটা সেট করে দিব। এখানে যে নেক্সট বাটনে ক্লিক করি, এখানে নেম অন দ্য কার্ড যে আছে, আপনার অবশ্যই কি কার্ড লাগবে? ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, যে কার্ডে আপনি ডলার এবং টাকা দুটেই রাখতে পারছেন। তো এখানে আপনার কার্ড নাম্বার নাম দিবেন, কার্ড নাম্বার দিবেন, ভ্যালিডিটি দিবেন এবং কার্ডের পিছনে সিভিভি নাম্বার থাকে একটি সিকিউরিটি নাম্বার, যেটা আমি আমাদের প্রবলেম ইউটিউবের কিছু কারণে, সিকিউরিটি রিজনস এর কারণে দেখাতে পারছি না। হ্যাঁ, ডুয়াল কারেন্সি কার্ডের পিছনে সিভিভি নাম্বার থাকবে, সেটা দিয়ে দিবেন। তো এগুলো দিয়ে আপনি সেভ বাটনে ক্লিক করে দিলে আপনার কার্ডটি অ্যাড হয়ে যাবে। এগুলো আমি দিয়ে দিচ্ছি না, তারপরে জাস্ট পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। তো এভাবে করে আমরা কি করতে পারি, আমরা একটি অ্যাড রান করতে পারি। ওকে, তো আমরা কিভাবে অ্যাডটি রান করতে পারি আমরা কিন্তু দেখে নিলাম।
তো আপনাদের হোমওয়ার্কটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো সবাই কিন্তু হোমওয়ার্কটি করবেন, ঠিক আছে? এখনো আমাকে কিছু স্টুডেন্ট বলছেন প্রথম ক্লাসটি কোথায় পাবো। আমরা আমাদের LDM 102-তে আসবো। আমরা ফিচারে ক্লিক করলে আমরা লাস্ট ক্লাস পাবো, এটা তো আমরা জানি। এটা ভিডিওতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমার নাম যে আছে সবাই দেখতে পাচ্ছি, আমার নামে ক্লিক করব। নামে ক্লিক করলে কিন্তু আমি এই জায়গায় যা যা পোস্ট করেছি সবই দেখতে পাচ্ছি। ওকে, রাসেল ভাইয়া দেখতে পাচ্ছি। এই যে ক্লাস 1, এমনকি আমাদের সেই ওরিয়েন্টেশন ক্লাসও আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেছি। ওকে, আমাকে বারবার জিজ্ঞেস করছেন। আপনার কিন্তু টাকা দেওয়ার মেথড লাগবে, ঠিক আছে? তো আমাদের ক্লাস যেহেতু আজকে প্রায় শেষের দিকে, দাঁড়ান, অনেকেই জিজ্ঞেস করছেন স্যার আমি ক্লাসটা তো আগেরটা আমি দেখিনি। আপনারা একটু দেখেন, প্রিভিয়াস ক্লাসে যদি আমরা যাই, সবাইকে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ক্লাসে? একটু দেখেন, সবাইকে দেখতে পাচ্ছেন? এই যে দেখেন আমি এখানে, এই যে 1 মিনিট 21 সেকেন্ড 46 সেকেন্ড, 1 মিনিট 21 সেকেন্ড 46 মিনিট যে আছে, এখান থেকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা মোবাইল থেকে করবেন। এইখানে খুব সুন্দর মতো দেওয়া আছে। যদি আপনারা প্লিজ এটা ভিডিওটা দেখে নেন, যাদের একটু প্রবলেম ফেস করছেন এই প্রবলেমটা কিন্তু আর হবে না। তো একটু দেখে নিতে পারবেন না? তারপরও যদি সমস্যায় পড়েন নেক্সট ক্লাসে একটু আগে এসেন, আমি অবশ্যই হেল্প করব। ঠিক আছে, একটু দেখে নেন। ওকে, আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। ওকে, তাহলে আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে, গুড নাইট।